প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের অন্তর্গত উপমন্য কথা এই বিষয়টার টেক্সট নিয়ে। তো চলো শুরু করছি উপমন্য কথা টেক্সট। একটু স্ক্রিনে তাকাও। অথাপর তারপর অপর একজন শিষ্য তস্যই বায়োদস্য, শিষ্য যুক্ত তস্য যুক্ত আয়োদস্য, সেই আয়োদের একটা অপর শিষ্য ধৌমস্য, আয়োধৌমের অপর এক শিষ্য ছিল। উপমন্যুর নাম ধৌমস্য, উপমন্যুর নাম ধৌমস্য যুক্ত উপমন্যু যুক্ত নাম, অর্থাৎ সেই আয়োধৌমের উপমন্যু নামে একটা শিষ্য ছিল। তমুপাধ্যায়, তম যুক্ত উপাধ্যায়, তমুপাধ্যায় তাকে উপাধ্যায় প্রেষয়া মাস প্রেরণ করেছিলেন। বৎস উপমন্য, হে বৎসযুক্ত উপমন্য, হে বৎস উপমন্য, গা রক্ষস্যতি, গা রক্ষস্য যুক্ত রক্ষস্য যুক্ত এতে গা রক্ষস্যতি, এই গরুগুলিকে তুমি রক্ষা করো। স উপাধ্যায় বচনাৎ রক্ষত, গা সে উপাধ্যায়ের কথা হতো, সে গরুগুলোকে দেখাশোনা করতো বা গরুগুলোকে চড়াতো। স সে চাহনি, চ যুক্ত অহনি, স চাহনি এবং সে দিনে গা রক্ষিতা গরুগুলোকে রক্ষা করত। দিবস ক্ষয়ে দিন শেষে অভাগ্য ভাগ্যমোপাধ্যায় সাগ্রত, উপাধ্যায়ের সামনে এসে স্থিরতা উপস্থিত হয়ে বা থেকে নমশ্চক্রে তাকে প্রণাম নিবেদন করত বা করল। তমুপাধ্যায় তাকে দেখে পিবানম পশ্য, তাকে উপাধ্যায় তম তাকে উপাধ্যায় পিবানম হৃষ্টপুষ্ট অপশ্য দেখেছিলেন। উবাচ চৈনম এবং বললেন, বৎস উপমন্য, হে বৎস উপমন্য, কেন বৃত্তিং কল্পয়সি, তুমি কিভাবে জীবন পালন করো। পিবান ও সিদ্ধিরমতি তোমাকে বেশ হৃষ্টপুষ্ট দেখাচ্ছে। সা উপাধ্যায়ং সে উপাধ্যায়কে প্রত্যুবাচক বলেছিল, ভৈক্ষেন বৃত্তিং কল্পয়ামিতি, ভিক্ষার দ্বারা আমি জীবন পালন করি। তমুপাধ্যায় তাকে অর্থাৎ সেই উপমন্যুকে উপাধ্যায় প্রত্যুবাচ্য বলল, মমা নিবেদ্য ভৈক্ষং নপযক্তব্যামতি, আমাকে মমা নিবেদ্য আমাকে নিবেদন না করে, ভৈক্ষং মমযুক্ত অনবিদ্য মানে আমাকে নিবেদন না করে, ভৈক্ষং ভিক্ষা নমযুক্ত ব্যামতি, তোমার এটা উচিত কাজ হয়নি, আমাকে বা ব্যবহার করা উচিত হয়নি। অর্থাৎ এই যে প্রথম অংশটা আজকে আমি পড়লাম তোমাদের সাথে, এখানে বাংলা মানেটা একটু বোঝার চেষ্টা করো। তারপর সেই আয়োধৌমের উপমন্যু নামে অপর এক শিষ্য ছিল। উপাধ্যায় তাকে প্রেরণ করেছিলেন, বলেছিলেন, বৎস উপমন্য, তুমি গরুগুলোকে দেখাশোনা করো। উপাধ্যায়ের কথা অনুসারে সে গরুগুলি দেখভাল করত। সে দিনে গরুগুলিকে দেখাশোনা করে দিন শেষে সে উপাধ্যায়ের সম্মুখে এসে তাকে প্রণাম নিবেদন করত। উপাধ্যায় তাকে হৃষ্টপুষ্ট দেখেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন, বৎস উপমন্য, তুমি কি দ্বারা জীবিকা নির্বাহ করো, তুমি দৃঢ় ও হৃষ্টপুষ্ট। সে উপাধ্যায়কে প্রত্যুত্তরে বলেছিল, ভিক্ষা দ্রব্যের দ্বারা জীবিকা নির্বাহ করি। তখন উপাধ্যায় তাকে বলেছিলেন, আমার অনুমতি ছাড়া ভিক্ষাদ্রব্য ব্যবহার করা তোমার উচিত হয়নি। আজকের ক্লাস এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউনড।